একটু কেক বানাবো, কেক খাবে? কেক খাবে তুমি? আচ্ছা ঠিক আছে, কেক বানাবো। হ্যাঁ, আমার এই ছোট্ট পুতুল কেক খেতে বেশ ভালোই বাসে। আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম ও কি কেক খেতে চায়, বলল হ্যাঁ। তো ভাবলাম ওর জন্য আজকে ময়দা ছাড়াই একটা হেলদি কেক বানিয়ে দেব। তো চলুন কেকের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই কেকটা বানানোর জন্য প্রথমেই লাগবে কিন্তু 1 কাপ সুজি। এই কেকটা আমি বানাবো সুজি দিয়ে। তো 1 কাপ দেখুন সুজি নিয়ে নিলাম। এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে কিন্তু সুজিটা পাউডার বানিয়ে নিয়েছি। এবারে চিনিটা গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা কিন্তু একদম পুরো ফুল কাপ বলতে পারেন। এবারে এটাকেও কিন্তু ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গুঁড়ো হয়েছে, এটাকেও সাইডে রেখে দিলাম। এবারে আমি এখানে একটু ড্রাই ফ্রুটস দেবো, তার জন্য এগুলোকে একটু চপ করে নিচ্ছি। নিয়েছি এখানে 3টে মতো কাঠবাদাম, 3টে কাজু আর 4টে মতো পেস্তা বাদাম। এই বাদামগুলোকেও খুব ভালোভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে। আর আজকে আমি যেহেতু সুজি দিয়ে কেক বানাচ্ছি, তোমরা যদি কেউ চাও যে এটাকে ময়দা দিয়ে বানাবে তাহলে মাপটা কিন্তু একই হবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তোমরা চাইলে সুজির জায়গায় 1 কাপ ময়দা নিয়ে নিতে পারো, বা যদি আটা দিয়ে বানাতে চাও তাহলে 1 কাপ আটা নিয়ে নিতে পারো। এবারে দেখো আমি যে টিনটাতে মানে যে কেক টিনটাতে আমি কেকটা বেক করতে দেব, এটাকে আগে থেকেই গ্রিস করে রেখে দিচ্ছি। তার জন্য এখানে ছোটো চামচের 1 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে খুব ভালোভাবেই এই টিনটা ব্রাশ করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আটা। এবার একটু সামান্য পরিমাণের আটা দিয়ে আমি এরকমভাবে ছড়িয়ে দেবো চারিদিকে, যাতে কেকটা লেগে না যায় এবং খুব ভালোভাবেই ডিমোল্ড হয়ে যায়। এটার জায়গায় তোমরা চাইলে কিন্তু কোনো বেকিং পেপারও এখানে ইউজ করে নিতে পারো। এবারে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা দিয়ে দিলাম ডিম। এই ডিমটাকে এখন হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনিটা, যেটা আগে থেকেই গুঁড়ো করে রাখা ছিল, আর দিয়ে দিতে হবে 1/4 কাপ মতো রিফাইন্ড তেল। এরপর আবারও এটাকে খুব ভালোভাবে কিন্তু এটাকে হুইস্ক করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু দেখো এটাকে ফেটিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব। নিয়েছিলাম 1/2 কাপ দুধ, কিন্তু 1/2 কাপ দুধ আমার লাগবে না। আমি এখানে দিয়েছি ধরে নেন 1/4 কাপ মতো দুধ। এবারে আবারও কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরকম যখন ফোমি টেক্সচার চলে আসবে তখন বুঝতে পারবে যে এই লিকুইড ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিতে হবে যে গুঁড়ো ইনগ্রেডিয়েন্টসগুলো আছে। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি, দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। এবারে খুব ভালোভাবে কিন্তু এটাকে স্ট্রেন করে নিতে হবে এই স্ট্রেনারের সাহায্যে। আমি যেহেতু এটাকে অনেকক্ষণ ধরেই মানে স্ট্রেনারটাকে অনেকক্ষণ ধরেই এই বোলের ওপর চাপিয়ে রেখেছিলাম, তাই লিকুইড যে ব্যাটারটা ছিল এই স্ট্রেনারের ওপর একটু লেগে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে কিন্তু লেগে রয়েছে। এবারে জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপরে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে ব্যাটারটাকে। কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এই ব্যাটারটা খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। এবারে দেখুন খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে কিন্তু অ্যাড করে দেব 1/4 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে সব কিছুই মিক্স করে নিতে হবে। কেকের ব্যাটারটা খুব ভালোভাবেই কিন্তু দেখুন এখানে মিক্স হয়ে গেছে। এবারে যে বেকিং ট্রেটা আগে থেকেই গ্রিস করে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে দেব। আর যে দুধটা নিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পরিমাণ লেগেছে। 1/2 কাপ দুধের মধ্যে মাত্র বলতে পারেন যে তার হাফের থেকেও একটু কম আমি এখানে দুধের ব্যবহার করেছি, ওই ধরুন 1/4 কাপ মতো। এবারে দেখুন এই কেক টিনের মধ্যে আমি কেকটাকে মানে কেকের যে ব্যাটারটা ট্রান্সফার করে দিলাম, আর যে ড্রাই ফ্রুটসটা কেটে রেখেছিলাম বা চপ করে রেখেছিলাম এটাও কিন্তু এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে। এবার বেক করে নেওয়ার পালা। আগে থেকেই দেখুন এখানে কড়াই বসিয়ে আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম। এবারে
এই কেক টিনটা এখানে বসিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, আর 30 মিনিট বা 40 মিনিট কিন্তু এটাকে বেক করে নিতে হবে। তো এখানে 35 মিনিট হয়ে গেছে। 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে এই কাঠিটার মধ্যে কেকটা লেগে রয়েছে কি না। তো দেখুন এই কাঠিটার মধ্যে কিন্তু একটিও কেকটা লাগেনি, তার মানে কিন্তু খুব ভালো করে এটা বেক হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে গেলে এটাকে ডিমোল্ড করে নেব। এরকমভাবে কেক বানালে কিন্তু কেক দেখবেন খুবই সফট হয় খেতে, আর বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে কেকটা খেয়ে নেয়। শুধু বাচ্চা বললেই ভুল হবে, বড়রাও কিন্তু কম যায় না, তারাও কিন্তু এরকম ধরনের কেক দেখবেন খেতে খুবই ভালোবাসে। তো কেকটা দেখতেই পারছেন যে কতটা সফট হয়েছে, এতটাই সফট এতটাই স্পঞ্জি হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই কিন্তু এটা টেস্টটা করতে হলে আপনাদেরকে বাড়িতে বানিয়ে খেতে হবে, কারণ আমি তো আর আপনাদেরকে এটা টেস্ট করাতে পারবো না। তাই আমার মতো এরকমভাবে রেসিপিটা দেখে আপনাদেরকে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে হবে। আপনাদের যদি এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর কেকটা কেমন খেতে হয়েছে চলুন আমার মেয়ের থেকেই শুনে নিই যে ও কী বলছে কেকটা খেয়ে। হুম 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 ও ভালো হয়েছে।